হ্যালো বন্ধুরা, আমি পিঙ্কি আবার একটা নতুন ভিডিও নিলাম। আজকের ভিডিওটা হবে ডেইলি এনার্জি চেক, যেটা আমি প্রত্যেক দিন করি। আমার তো 3টে চ্যানেল আছে, তো একটাতে ডেইলি আপডেট দেবো প্রত্যেক দিন, আরেকটাতে নানা রকম টপিকে দেবো। তো প্লিজ টপিকগুলো সাজেস্ট একটু করবেন কমেন্টে। তো চলুন দেখে নিই রিডিংটা বন্ধুরা জেনারেল রিডিং, কালেকটিভ রিডিং। আপনারা সবাই জানেন যে ইউটিউবে যে রিডিংগুলো দেখানো হয় সেগুলো একটা জেনারেল কালেকটিভ রিডিং। তো এমনিই দেখুন, যেটা ম্যাচ করছে সেটা নেবেন, যেটা ম্যাচ করছে না সেটা নেবেন না, ঠিক আছে? তো চলুন দেখে নিই এই মুহূর্তে আপনার এনার্জিটা কি সেটা চেক করব, কি অবস্থাতে আপনি আছেন। চলুন, সব রাশির মানুষ, ছেলে মেয়ে সবাই দেখতে পারে। যেহেতু আমি মেয়ে, তো মেয়ে স্টাইলেই বলবো, মেয়েদের দিয়েই বলবো, ঠিক আছে? তো ছেলেরাও দেখবেন, এমন না যে ছেলেদের উদ্দেশ্যে করছি না, সবাই দেখবেন। এনার্জিটাতে ফোকাস করবেন, আমি কি বলছি তার এনার্জিটা ফোকাস করবেন। ওকে, তো যেটা দেখতে পাচ্ছি আপনি এই মুহূর্তে উইন অ্যান্ড লসের এনার্জিতে আছেন। 5 এনার্জি, পার্টনারের সঙ্গে আপনার কোনো কথাবার্তা হচ্ছে না, নো কমিউনিকেশন, কোনো কমিউনিকেশন নেই, টোটালি লস্ট। সেটা 2 দিনের কমিউনিকেশন হতে পারে, 15 দিনে হতে পারে, 5 মাসের হতে পারে, টোটালি কমিউনিকেশন হচ্ছে না। হলেও খুব গুড মর্নিং, কি করছো, এইটুকুই। তার থেকে ওনার লাইফে কি চলছে বা কি এইটুকু পর্যন্ত না, শুধু গুড মর্নিং এইটুকু। হয়তো কমিউনিকেশন খুব কম সংখ্যকই হচ্ছে, বাট বাকি সংখ্যকের হচ্ছে না। এই মুহূর্তে আপনার যে এনার্জিটা আমি দেখতে পাচ্ছি, আপনি চাইছেন লাইফে ইয়েস অ্যান্ড নো সিচুয়েশনে চলেছেন, নয় ইয়েস নয় নো। এই রিলেশনটা নিয়ে আপনি কোনো মাঝখানে ফেসে থাকতে সত্যি সত্যি চাইছেন না। নয় আপনার লাইফে আপনার পার্টনারকে আপনার লাইফে আসতে হবে পুরোপুরিভাবে, নাহলে এখান থেকে আপনি বেরিয়ে যেতে চান একদম পুরোপুরিভাবে। মাঝখানে কোনো ফেসে থাকা এনার্জিতে আপনি থাকতে চাইছেন না, যেটা দেখতে পাচ্ছি। লিড করছেন নিজের এনার্জি, নিজেকে বুঝতে চেষ্টা করছেন, নিজের সোলের সঙ্গে কন্ট্যাক্ট করছেন, নিজের সোলের কি চাইছে বোঝার চেষ্টা করছেন। অ্যান্ড স্ট্রেংথ, নতুনভাবে নিজের লাইফটা বিগিনিং করছেন। প্রেমের ক্ষেত্রে আমি বলছি না, কাজের ক্ষেত্রে বা আদার্স কিছু ক্ষেত্রে নিজের লাইফে আপনি নতুন বিগিনিং করার চেষ্টা করছেন, নিজের লাইফটাকে সুন্দর করার চেষ্টা করছেন। ফাইন্যান্সিক্যালি স্টেবল হতে চাইছেন, স্ট্রং একদম স্ট্রং হতে চাইছেন। কারুর ইমোশনাল বা কারুর কিছু কোডিপেন্ডেন্সিতে থাকতে চাইছেন না। অনেক লেসেন আপনি লার্ন করলেন, 5 নাম্বার, অনেক লেসেন লার্ন করলেন। এই 14 বছর হতে পারে, 8 বছর হতে পারে, 7 বছর হতে পারে, 2 বছর হতে পারে, 1 বছর হতে পারে। যে লেসেনটা এই ব্যক্তি আপনাকে সারা জীবনের, যতই আপনার এজ হচ্ছে, এখন 20 হচ্ছে, 30 হচ্ছে, 40 হচ্ছে, 60 হচ্ছে, যতই এজ হচ্ছে, এই যে ব্যক্তি যার জন্য রিডিংটা এই মুহূর্তে দেখছেন, সেই ব্যক্তি আপনাকে সারা মানে যতটা আপনি এজ এখানে আর্থে কাটিয়েছেন, একটা বিরাট লেসেন দিয়ে দিচ্ছে। সেটা আপনি নিজেও বুঝতে পারছেন। এই মুহূর্তে আপনি বুঝতে পারছেন যে আপনাকে নিজের দায়িত্ব নিজেকে নিতে হবে, নিজেকে লিডার, টেক দ্য লিড, এখানে লিড করতে হবে নিজেকে। আপনাকে এখানে নিজের রেসপন্সিবিলিটি, নিজের সমস্ত কিছু নিজের, এটা আপনি বুঝতে পেরেছেন। আপনার ইমোশনাল কন্ট্রোল, আপনার সমস্ত মানে ভালো লাগা সমস্ত কিছু আপনি অন্য কাউকে দিতে পারেন না, আপনি কারুর ইশারায় নাচতে পারেন না, সেই জিনিসটা আপনি বুঝেছেন। সে মন করলো ফোন করলো, সে মন করলো রিসিভ করলো, সে মন করলো আপনার সঙ্গে কথা বললো, করলো না, আপনি তার আপ অ্যান্ড ডাউন হচ্ছে। আপনার নিজের অ্যাকচুয়ালি আপনার লাইফে কি গোল সেটা আপনি ভুলে বসে আছেন। এইখানের মধ্যে, সমুদ্রের মধ্যে ফেসে আছেন, একটা তুফানের মধ্যে এতদিন ধরে ফেসে আছেন। এই জিনিসটা আপনি বুঝতে পেরেছেন। দেখুন, রিলেশন নিয়ে আপনি এই মুহূর্তে উইন করতে চান, সত্যি কথা বলতে জিততে চান। তো এইটা এখনকার আজকের আপডেট মনে হচ্ছে, আজ থেকে 3 দিন হবে এটা, ঠিক আছে? টাইমলেস রিডিং, এটা কিন্তু টাইমলেস রিডিং, আপনারা যখনই চোখে আসবে রিডিংটা আপনারই হবে। তো চলুন দেখে নিই পার্টনারের এনার্জিটা কি। আপনার জন্য অনলি হাই প্রিস্টেসের এনার্জিতে এসছে। আপনার যে পার্টনার এই মুহূর্তে চুপ, শান্ত, ওনার লাইফে কি হচ্ছে না হচ্ছে আপনাকে একটুও ভুনা করেও জানতে দিচ্ছেন না। পুরোপুরি সাইলেন্ট মোডে উনি আছেন, পুরোপুরি সাইলেন্ট মোডে আছেন।
অ্যান্ড মানে এই রিলেশনটা নিয়ে বুঝবার চেষ্টা করছেন, অ্যাকচুয়ালি বুঝবার চেষ্টা করছেন উনি, হায়ার লেভেলের সঙ্গে কানেক্ট করার চেষ্টা করছেন, নিজের সোলের সঙ্গে কানেক্ট করার চেষ্টা করছিলেন, যেটা উনি কোনোদিনও করতে পারছিলেন না, থার্ড পার্টি সিচুয়েশনে বারবার ফেসে যাচ্ছেন। তো এখানে থার্ড পার্টি সিচুয়েশন মানে এটা না যে উনি কোনো লাভ চক্করে বা আদার্স কিছু চক্করে করছে। থার্ড পার্টি সিচুয়েশন রোজমারার যে কোনো জিনিস, আমি নিজেও, আপনারা নিজেরাও থার্ড পার্টি সিচুয়েশনে ফেসে আছেন। কি করে? দেখুন, আপনি নিজের সঙ্গে কানেক্ট হচ্ছেন না, নিজের সোল, নিজের মনের কথা, নিজের সঙ্গে 10 মিনিট আপনার টাইম নেই। 10 মিনিটে তো কিছু হবে না, নিজের সঙ্গে বসলে 10 মিনিট হবে না, 2 ঘন্টা মোটামুটি নিজের সঙ্গে বসতে হবে। নিজের সঙ্গে আমরা বসতে পারি না, বোর ফিল করি আমরা। 2 ঘন্টা লাইফের 2 ঘন্টা 24 ঘন্টার মধ্যে নিজের জন্য নেই। নিজের জন্য আছে যেটা আমাদের খাওয়া পড়া, সেগুলো তো আমার নিজেদের জন্য মাস্কুলিন সাইডটা তো করতেই হবে, নাহলে খাবো কি? সেটা তো আলাদা যোগার যন্ত্র তো করতেই হবে, সেটা তো বাস্তবে করতেই হবে। এটা তো বলা ভুল যে হ্যাঁ ভাই মেডিটেশন কথা বলছি না আমি কিন্তু খুব বাস্তববাদী মেয়ে, আমি কিন্তু খুব লজিক্যাল মেয়ে। লজিক্যাল অ্যান্ড স্পিরিচুয়ালিটি দুটো ব্যালেন্সে রাখতে পছন্দ করি। এমন না যে স্পিরিচুয়ালিটিতে সারাদিন ধ্যান করবো, সেটা না, আর সারাদিন লজিক্যালভাবে থাকবো, সেটাও না। দুটোতে ব্যালেন্স করে চলাটা সবচেয়ে ভালো মার্গ। কোনোটা অতি ভালো না। এখানে অনেকে অতি করে ফেলে, অতি করে ফেললেই প্রবলেমটা শুরু হয়ে যায়। তো অতি করবেন না কোনো জিনিসটা। তো এইখানে আপনার পার্টনার অতি করে ফেলেছিল, টাকা পয়সা, বাইরের লোকজন, ইনফ্লুয়েন্স, বন্ধুরা কি বলছে, বন্ধুর ঘরে পার্টি, বন্ধুর বন্ধুর বউ ভেঙে গেছে, বন্ধুর মা মানছে না, এই ওই হ্যান ত্যান, অফিসের কলিগ কি বললো, এইটা কি বললো। আরে ভাই, নিজের কি হচ্ছে সেটার ওনার হুঁশ নেই, ঠিক আছে? বলতে যাচ্ছিলাম বন্ধুর মা, ও মাই গড, মাথা থেকে কি আসছে কি জানে। তো তা আপনার মানে পার্টনার এইটাই, মানে একটু মদ খাই, একটু এই করি, একটু ওই করি, ঠিক আছে? জীবনটাকে একদম মানে জীবনটা জীবনের মতো না, জীবনের মূল উদ্দেশ্যটা নেই, ওনার কোনো উদ্দেশ্য নেই, ঠিক আছে? উদ্দেশ্যহীনভাবে বাঁচছে, টাকার পিছনে দৌড়াচ্ছে, নাহলে উদ্দেশ্যহীন ভাবছে। যদি উনি যদি ম্যারিডও হন, তো নিজের লাইফে সেরকম দায়িত্বটুকু আর কিছু করেন না, সত্যি কথা বলতে, যারা ম্যারিড পার্টির সঙ্গে ডিল করছেন। কিছু মনে করবেন না, আমি সরি, ঠিক আছে? ওই কথাটা বললাম। তো তো দেখুন, যেটা দেখতে পাচ্ছি, উনি এই মুহূর্তে নিজের সঙ্গে জুড়ছে, যেটা আপনারও খুব দরকার নিজের সঙ্গে জুড়া। কেন জুড়ছে? কারণ আপনি আই থিঙ্ক নিজের কন্ট্রোলটা নিজে রেখে নিয়েছেন। আপনাকে কেউ আর নিজের ইশারায় নাচাতে পারছে না, আপনি গিভ করা বন্ধ করে দিয়েছেন, লসের অনুভব করছে, আপনাকে হারানোর কষ্ট উনি ভোগ করছেন। বোঝা গেছে? আপনার যে পেনটা উনি এই মুহূর্তে বুঝতে পারছে যে উনারই ভুলের জন্য উনি আপনাকে এখানে রিজেকশন দিয়েছে, বারবার রিজেকশন দিয়েছেন। দেখতে পাচ্ছেন কাপটা পায়ে করে ফেলে দিচ্ছে, মানে রিজেকশন দিয়েছে আপনাকে, নিজের ভুল, এটা নিজের গাফিলতা, নিজের থার্ড পার্টি সিচুয়েশনে ফেসে থাকা ভুলে এই জিনিসটা করেছে। থার্ড পার্টি সিচুয়েশন মানে লাভার নয়, বারবার বলে দিচ্ছি আমি এখানে, অনেকে মনে করে লাভার নয়, এটা লাভারও হতে পারে, যাদের যাদের আছে, যারা জানেন তাদের রাখুন, বাকিরা লাভার নয়, এটা আমি বললাম যেটা, ওটাও হতে পারে। নিজের জীবনটা নিজে, অনেকের এক্সের এনার্জিও থাকে, এক্স থাকবে না, এক্সের বিয়ে হয়ে বাচ্চা হয়ে বড় হয়ে কলেজে পড়ছে বাচ্চা, এক্সের এনার্জিটা, এক্স আমাকে এই করেছিল, এক্স আমাকে, তাকে আমি ভালোবেসেছিলাম, সে কেন আমাকে তখন চিট করলো, আমি ভালোবাসা পাইনি, আমি কাউকে ভালোবাসা দিব কি করে, এরকম অনেকের মেন্টালিটি থাকে যে আমি পাইনি, আমি ফার্স্ট লাভ, আমাকে কেউ ঠকরেছে, আমাকে রিজেকশন দিয়েছে, আমি কোনো মানুষকে করব না, আমি কখনো লাভ ম্যারেজ করব না, আমি অ্যারেঞ্জ ম্যারেজই করব, এরকম টাইপের মানুষের বিলিফ সিস্টেম অনেকের থাকে। বোঝা গেছে? তো এইখানে নিজের ভুলটা, নিজের বিলিফ সিস্টেমের ভুলে উনি অনেক কিছু ভুল করেছেন, সেটা উনি বুঝতে পারছেন, জাস্টিস উনি আপনাকে দিতে চান। এখানে রিয়েলাইজেশন মোডে আসছে আপনার পার্টনার ধীরে ধীরে, আমি বলছি না এই মুহূর্তে একবারে অ্যাকশন নিয়ে নেবে, ওটা বলা ভুল, আমি যদি বলি তাহলে আমার পাপ হবে, এই মুহূর্তে উনি অ্যাকশন নেবেন না আপনার জন্য, বাট রিয়েলাইজটুকু তো হচ্ছে, এটাই বিরাট ভগবানের আশীর্বাদ, রিয়েলাইজটুকু তো হচ্ছে, আপনাদের যে জিনিসটা আপনি চাইছিলেন সেটা তো অ্যাটলিস্ট হচ্ছে। উনি এখনো পর্যন্ত কোনো সিচুয়েশনে চুজ করতে পারেনি, চুজ আপনাকেই করতে চায়, আপনার কাছেই দৌড়ে উনি আসতে চান, কারণ আপনার সঙ্গে উনি সমস্ত কিছু কানেকশন ফিল করেন। স্যাড, আপনাকে উনি হারাতে চান না,
দুঃখী আছেন, প্রচণ্ডভাবে মনোকষ্টতে আছেন, নিজের ভুলের জন্য সব কিছু হারিয়ে ফেলেছেন, সেটা ওনার মনে হচ্ছে। আর আপনাকে কোনো মতে উনি হারাতে চান না, সেটা আমি বারবার বলে দিই, আজকেও বলছি, উনি কোনো মতে আপনাকে হারাতে চান না, ঠিক আছে। তো এই মুহূর্তেকার এটাই আপনাদের জন্য এনার্জি বেরাচ্ছে। তো আমি এখানে আউটকামটা দেখে রিডিংটা রাখছি, ঠিক আছে। আউটকামটা দেখে একটা কার্ডের মাধ্যমে আউটকামটা দেখবো, বটম অফ দ্য ডেকটা দেখবো আউটকামটা। ওকে, 10 অফ, এটা ভালোই সাইন। উনি 10 অফ ওয়ান্ডের এনার্জিতে চলে এসছেন। এই মুহূর্তে ওনার লাস্ট এই এনার্জিটা, এবারে নতুন বিগিনিং শুরু হবে, ঠিক আছে। নতুন বিগিনিং মানে উনি আপনার হয়তো এই ভালোবাসাটার মনে হতো কিছু একটা কমতি আছে, আমি এত দিয়ে যাচ্ছি তার থেকে আমি পাচ্ছি না, কিছু একটা কমতি আছে, সেই কমতিটা উনি পূরণ করবেন, আপনাকে অ্যাকসেপ্টেন্সটা দেবেন। অ্যাকসেপ্টেন্সের কমতি ছিল এখানে, সব কিছুই ছিল, রোমান্স ছিল, প্রেম ছিল, ফিজিক্যাল সব কিছুই ছিল, বাট অ্যাকসেপ্টেন্স, মন থেকে যে সোল টু সোল অ্যাকসেপ্টেন্সটা কম ছিল, সেটা আপনাকে দেবে। বাট এখানে 10 অফ 10 সপ্তাহ পর হতে পারে এটা, কারণ 10 অফ ওয়ান্স 10 সপ্তাহ পর এখানে বলছে। অ্যান্ড এখানে বিরাট বার্ডেনটা, উনি কার্মার বার্ডেন হতে পারে, বার্ডেনটা ছাড়বেন তারপরে, ঠিক আছে। তো আজকের জন্য বন্ধুরা এতটাই। প্লিজ সাবস্ক্রাইব করুন, যাদের আমার ভিডিও ভালো লাগে, জোর করে বলছি না, সাবস্ক্রাইব করুন, যাদের ভালো লাগে তাদেরকেই বলছি, ভিডিও বলছি, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, ঠিক আছে। তো আজকের জন্য এতটাই। পার্সোনাল রিডিং যারা করতে চান তারা বুক করুন। থ্যাংক ইউ।